আমার মেয়ের এখন 14 মাস বয়স চলছে। তার মধ্যে এখন অনেক চেঞ্জেস এসছে। যেমন ধরো, নিজের থেকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, অনেক কিছু বলার চেষ্টা করছে, যা যা নিজের কানে শুনছে তাই বলার চেষ্টা করছে। বাড়ির সবাইকে অনুকরণ করার চেষ্টা করছে, বিশেষ করে ছাগল, বিড়াল, পাখি এদের ডাকগুলো খুব নকল করছে। আগে গলানো সেদ্ধ খাবারগুলো কিন্তু খুব ভালো মতো খেয়ে নিত, কিন্তু এখন যত বড় হচ্ছে খুব স্বাদ বোঝে। সেই স্বাদযুক্ত খাবারগুলো খাওয়ার যেন বায়নাটাই আলাদা। আমরা বড়রা যা খাই ওকেও তাই খেতে হবে। কেউ যদি বাড়ির বাইরে যায় তবে ওকেও নিয়ে যেতে হবে, এমনটাই বায়না ধরে। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করে প্রণাম করা এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিতে জয়েন করা এবং তুলসী প্রণাম করে তুলসী প্রদক্ষিণ করা, এগুলো আস্তে আস্তে আমাদের দেখে মোটামুটি শিখে উঠেছে। আর এখন যা খেতে ইচ্ছে করে, যা নিতে ইচ্ছে করে, সেগুলোও আমাদেরকে বোঝাতে পারে। দিন মেয়েটাকে আমি নিয়ে আসলাম বাড়িতে, কি তাড়াতাড়ি দেখতে দেখতে যেন বড় হয়ে যাচ্ছে। সারাদিন ওর দিনচর্চায় আমার সময়টা যে কোন দিক দিয়ে চলে যায়, কিভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। আমার সোনা মাকে পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। আমি কি পেয়েছি কি পাইনি সে জন্য ভগবানের কাছে আমার কোনো আক্ষেপ ক্ষোভ কিছুই নেই। অনেক ধন্যবাদ দিই ভগবানকে যে সব থেকে মূল্যবান জিনিসটি আমি আমার কোলে পেয়েছি। ভগবানের কাছে শুধু এটুকুই চাওয়া, যেন তাকে সুস্বাস্থ্য এবং সুশিক্ষায় গড়ে তুলতে পারি। ভগবান সর্বদা সদ্বুদ্ধি প্রদান করুক আমার মেয়েকে। শুদ্ধ আহার, শুদ্ধ বিচার নিয়ে বড় হয়ে উঠুক আমার মেয়ে। প্রত্যেকটা মেয়ের মায়ের কাছে আমার শুধু এইটুকু অনুরোধ যে আমরা এত সুন্দর করে, এত ভালোবাসা দিয়ে আমরা আমাদের ছোট্ট খুদেকে বড় করে তুলছি, কিন্তু দিন শেষে সে যেন পাপা কি পরি নয়, পাপা কি শেরনি হয়ে উঠতে পারে, তার প্রচেষ্টা আমরা করি। ওকে বাচ্চাকে চোখে চোখে রাখুন এবং সুস্থভাবে রাখুন। ধন্যবাদ।